গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বেজে গেছে প্রায় 10:30। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, কিন্তু রাজীব এখনও ঘুমোচ্ছে। আমাদের কাল রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর তার মধ্যে আজ শোন কী করেছে, প্রায় 6টা বা 6টারও একটু আগের থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেন বুঝতে পারছিলাম না। ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল, কিন্তু ও ঘুমোবে না, তো খুবই কান্নাকাটি জুড়ে দিয়েছিল। তো সেই সময় আমাদেরকে উঠে পড়তে হয়েছিল, ওকে নিয়েই বসেছিলাম। তারপরে রাজীব কিছুক্ষণ পর বললো যে তুমি একটু ঘুমিয়ে নাও, আমি ওকে নিয়ে বসে আছি। তো রাজীব মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো ওকে নিয়ে বসে জাস্ট এক্ষুনি ও বললো যে তুমি এবার একটু দেখো, আমি 1/2 ঘন্টা মতো ঘুমিয়ে নিই। তো এখন ও ঘুমোতে গিয়েছে, আর আমাদের সবার ঘুম নষ্ট করে এবার ওদের কাজকর্ম দেখুন। কি এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়, আর কান্নাকাটি নাই, এদিকে আয়, চলে 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 চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন মানে আমাদের ঘুমের পুরো 14টা বাজিয়ে এখন কি সুন্দর খেলা করছে। যাই হোক, কিচ্ছু বলার নেই, কি করার আছে, কিচ্ছু করার নেই। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমানোর কোনো উপায় নেই। মোটামুটি আমার বেসিক কাজগুলো তো কমপ্লিট করে ফেলেছি। এখন ওদের ব্রেকফাস্টের পালা। ওদের দুজনকে ফ্রেশ করে দিয়েছি, তেল টেল মাখিয়ে দিয়েছি, রেডিও করে দিয়েছি, জামা কাপড় পরিয়ে। আর এখন ব্রেকফাস্টের পালা। আজকে ব্রেকফাস্টে যেহেতু কিছুই বানাইনি, তাই হোমমেড সেরেল্যাক দুজনাকে একসাথেই খাওয়াচ্ছি। এতদিন তো ছুটি ছিল, তো আমি আরও একসাথে খাওয়াতাম। আজকে তো নেই, কাল যেহেতু বাড়ি চলে গেছে, তো আজকে আমাকেই খাওয়াতে হচ্ছে একা একাই। রাজীব ঘুমোচ্ছে। এখন তো দুজনাকেই খাওয়াতে পারছি, কারণ সেরকম কিছু করছে না বদমাশি। দেখি কতক্ষণ এরা এরকম চুপ করে বসে থাকবে জানি না। যতক্ষণ পারছি খাওয়াবো দুজনাকে একসাথে, তারপর যখনই দুষ্টুমি শুরু করবে তখন একটা একটা করে খাইয়ে নেবে। ঘড়িতে বেজে গেছে 12টা। পাপড়িকে স্নান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি, কিন্তু শোনের কিচ্ছু হয়নি, কারণ শোন প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছিল। তো তারপর শোনের পাপা শোনকে ঘুম পাড়িয়ে নিজেও আবার ঘুমিয়ে যায়। তো এখন শোন পাপার সাথেই ঘুমিয়ে আছে। এবার পাপড়িকে আমি এই সুযোগে স্নানটা করিয়ে দিলাম। ওকে আমি এবার ঘুম পড়াবো, কারণ ওরও প্রচণ্ড ঘুম পেয়েছে। আর ওকে ঘুম পাড়িয়ে আমি আমাদের লাঞ্চের প্রিপারেশন প্লাস ওদের লাঞ্চ বানানো, এগুলো আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে শোন ঘুম থেকে ওঠার আগে, যেহেতু কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, তো ও তো তাড়াতাড়ি উঠে যাবে। যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে আগে পাপড়িকে ঘুম পাড়িয়ে নিই। শোন পাপড়ি আর ওদের পাপা এখনও 3জনেই ঘুমোচ্ছে। বেজে গেছে 2টো। শোন এখনও ওঠেনি, শোনের স্নানও হয়নি। আমার লাঞ্চ আমি রেডি করে ফেলেছি, কিন্তু শোন যেহেতু এখনও ওঠেনি, ওকে কখন স্নান করাবো বা আদৌ আজকে স্নান করাতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ অনেক বেশি বেলা হয়ে গেলে আর স্নানটা আমি মনে হয় করাবো না, আজকে স্কিপ করে দেবো। তো যাই হোক, দেখছি। আপাতত আমার যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে, আমি এখন স্নানটা করে নেবো। আর স্নানটা করে আস্তে আস্তে দেখি, যদি শোন উঠে যাচ্ছে তো ভালো, আর যদি না উঠছে তাহলে তো কিছু করার নেই। আর যেহেতু আমার রান্নাবান্না হয়ে গেছে, তো রাজীবকে ডেকেও প্ল্যান এটাই আছে যে স্নান করে আসার পর রাজীবকে ডেকে আমরা আমাদের লাঞ্চটা করে নেব, ওরা যদি ততক্ষণ ঘুমিয়ে থাকে। আর এটা তো একটা স্বাভাবিক কথা, আমরা লাঞ্চ করতে বসলেই ওরা উঠে যাবে, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। যাই হোক, আমি এখন স্নানটা আগে করে আসি। শোন এখনও ঘুমোচ্ছে। ঘড়িতে বেজে গেছে 3টে পার হয়ে গেছে। তো শোনকে আর স্নান করানোর তো কোনো প্রশ্নই ওঠে না। আর রাজীব জাস্ট এক্ষুনি উঠলো, এই 10 মিনিট মতো হলো। ও এখন স্নান করতে যাবে, আর ও স্নান করে এলে তারপর আমরা খাবো, আর তারপর ওরা উঠলে ওদেরকেও খাবো। পাপড়ি মাঝখানে একবার উঠে পড়েছিল, কিন্তু ওর ঘুম ছিল, তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবারও জাস্ট কিছুক্ষণ আগেই। তো শোন উঠলে রাজীব স্নান করে এলে আমরা ফাটাফাট যদি খেয়ে নিতে পারি, তাহলে শোন ওঠার পর শোনকে
পুরো ভালো করে স্পঞ্জ করিয়ে ড্রেস টেস চেঞ্জ করিয়ে তারপর দুজনাকেই খাবার খাবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, ওরা অনেকক্ষণ আগেই খেয়েছে সকালের খাবারটা, যেহেতু ঘুমিয়ে আছে আর কোনো কিছু আমি ডিস্টার্ব করিনি ওদেরকে, ঘুমটা অনেক বেশি জরুরি। তো যাই হোক, রাজীব স্নান করতে যাক আর তারপরে আমরা খাবারটা খেয়ে নিই, আর দেখছি ওরা কখন ওঠে আর আপনাদেরও দেখাচ্ছি। কটা বাজছে বলো আমাকে আগে। চোখ দিয়েছে ভগবান, আমাকে তো দিয়েছে, তাহলে পেছন দিকে ঘড়ি আছে দেখে নাও। তুমি দেখে বলো। আমি তো না দেখেই বলে দিতে পারি। কটা বাজছে? 3:30। আচ্ছা, ঘুম থেকে কখন উঠলে? 1 ঘন্টা আগে। 1 ঘন্টা হয়নি, তাই 1 ঘন্টাই হয়তো। 1 ঘন্টা। আর এই মহাপুরুষটা কখন উঠলো? আধ ঘন্টা আগে। আচ্ছা, এবার একে স্নান করিয়েছি। স্নান তুমি জানো করিয়েছো কিনা? তা তুমি কি করছিলে এতক্ষণ? আমি তো স্নান করছিলাম। অনেক লেট হয়ে গেছিল, তাই ওকে আর স্নান করাতে পারিনি, করাইনি আর কি, অনেক বেলা হয়ে গেছে, তাই জাস্ট হাত পাটা ভালো করে মুছিয়ে দিয়ে ভিজে কাপড় দিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে একটু লোশন টোশন মাখিয়ে চেঞ্জ করে দিয়েছি, তাই তো। এখনো ঘুম কাটেনি। ভগবান, মানে কিছু বলার নেই। কালকেও কটায় ঘুমিয়েছে? রাতে 2:30। কিছু বলার নেই, এবার একটা 10 মাসের বাচ্চা রাত্রে 2:30টার সময় ঘুমাবে তো এরকমই অবস্থা হবে। এখনো শরীর ঝিমাচ্ছে। না তো এত চুপ করে থাকার তো ছেলে নয়। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকে আমার অফ আছে। আচ্ছা, তো আমি জানি। এবার আজকের দিনটা কি করব সেটাই এখন বাকি খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ো তোমরা। আচ্ছা, আমাদের এখনো কিন্তু লাঞ্চও হয়নি। এখন খাওয়া দাওয়া করার পর তারপর ডিসিশন নেব যে আমি আর আমার ছেলে আবার ঘুমিয়ে পড়ব। ওইদিকে আর আরেকজনকে দেখাচ্ছি, গেট আটকে দিয়েছে দেখো। এই ডোরটা এখন নতুন শিখেছে ও, কিন্তু ভেতরে আছে, ও ভেতরে ঢুকেই দরজাটা লাগিয়ে দেয়। মাম্মা, মাম্মা সরো, মাম্মা সরো 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 সরো, একটু সরো। আচ্ছা, আস্তে 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 সরো 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 সরো, দেখি সরো সরো। এই তো এই তো এই যে কি করছো? না না, লাগিও না, দরজা লাগিও না। দেখুন দেখুন, দরজাও মানে আমি রীতিমতো জোর করে আছি। আস্তে, থামো, সরো সরো সরো, আস্তে। মাম্মা করে না, সরো। আটকে যাবি তুই, আটকে যাবি, তুই পারবি না বেরোতে। এই ওকে একটু নাও তো গো, আস্তে করে ঢুকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, লেগে যাবে তো, লেগে যাবে, আয় আয় আমার কাছে আয়, হাতটা ধর। আস্তে দেখি ছাড়ো ছাড়ো তো, ই হয়ে যাবে। আস্তে আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া। মানে কি অদ্ভুত অদ্ভুত জিনিস শিখছে, কোথা থেকে শিখছে কোনো আইডিয়া নেই। যে কোনো জায়গায় তুই হাসছিস, তুই হাসছিস, যে কোনো জায়গায় দরজা দেখলেই আটকে দেবে। এই করেই তো সেদিন এই জায়গাটা যেদিন চিড়েছিল সেদিন তো এইভাবেই চিড়েছিল, দরজা দেখলেই আটকে দেবে। বন্ধ দরজা, বন্ধ দরওয়াজা পছন্দ নেই है मुझे। চলুন যাই হোক, আপাতত আমরা খেয়ে নিই, ওদেরকেও খাওয়াতে হবে, তো তারপর খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। যত দিন যাচ্ছে এদেরকে খাওয়ানো তত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এরা এক জায়গায় বসে আর খাবার খেতে চায় না, এখানে যেতে হবে ওখানে যেতে হবে, এরম করতে থাকে। তো এই যে দেখুন এখন খাবার খাওয়ানো হচ্ছে, তাতেও কিন্তু একটা জায়গায় কিন্তু বসছে না, একবার এইদিকে দৌড়চ্ছে একবার ওইদিকে দৌড়চ্ছে। তো সাথে ওদেরকে কি করতে হয়, এই কারণে খুব লিমিটেড একটা স্পেসের মধ্যে আটকাতে হয়, যেখানে যাওয়ার পর ওরা যেন এদিক ওদিকে খুব বেশি দৌড়োদৌড়ি বা মুভ না করতে পারে, তাহলে কি হবে ওদের পেছনে খুব একটা দৌড়তে হয় না। কিন্তু তাতেও কি আর শান্তি আছে? তাতেও যে এক জায়গায় চুপচাপ বসে খাবে সেটা কিন্তু হয় না। এটার একটাই ব্যাপার কি বলতো, ওর হাতে না কিছু দিয়ে দিতে হয়, হ্যাঁ, আবার বেশিক্ষণ একটা জিনিস নিয়ে থাকবে না, বোর হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখুন, এই যে এবার পেছন দিকে বসে কিভাবে এই চেয়ারের এদিক থেকে খাবারটা খাওয়াবে দেখুন। ওর কি চেয়ারে ওঠার চেষ্টা করছে নাকি ও? পা তো তুলছে মনে হচ্ছে না? হ্যাঁ, পাটা উঁচু করছে। এটাই বাকি আছে বাবা, এটাও করে দে। ওই যে এই যে আরে আমি তো দেখতেই পাই না, আমি কোথায় কি করছি। ও মুখই তো খালি করেনি, মুখে তো পুরো লোডেড। ওদেরকে খাওয়ানো হয়ে গেলে তারপরেই আমাদের খাওয়ার পালা।
এবার অলরেডি 4টে বাজতে চলেছে, ওরা দেখা যাক কখন নিজেদের খাবার খাওয়া কমপ্লিট করছে, তারপর আমরা খাবারটা খাবো। ছোট বাচ্চা থাকলে, স্পেশালি যমজ বাচ্চা থাকলে এই যে ব্যাপারটা রয়েছে খাওয়া দাওয়ার টাইমিং বা অন্যান্য যে কোনো জিনিসপত্রেরই টাইমিং রয়েছে, স্নান করার থেকে শুরু করে পুজো দেওয়ার সমস্ত কিছুতে কিন্তু আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে সিচুয়েশনের ওপর। কোনো দিন হয়তো হবে যে আপনি টাইমলি সমস্ত কিছু করতে পারলেন, মানে আপনি যেভাবে প্ল্যান করেছেন সেই টাইমলি, কিন্তু অধিকাংশ দিনই কিন্তু এটা পসিবল হবে না। তার কারণই হলো বাচ্চা পুরোপুরি আনপ্রেডিক্টেবল। ওরা কোন দিন কিভাবে রিয়াক্ট করবে বলতে পারবেন না। কোনোদিন হয়তো খেতে একদমই পছন্দ করছে না, কোনোদিন হয়তো ফটাফট খেয়ে নিল। আজকে যেমন খেয়ে তো নিচ্ছে কিন্তু এদিক ওদিক ছটফট করছে, তো অবভিয়াসলি এরকম করতে থাকলে তো লেট হবেই। এই যে ও তো তাও এখানে চলে এসছে, ও ওখানেই বসে আছে দেখুন। হ্যাঁ, তো এই সিচুয়েশনগুলো ম্যানেজ করে সমস্ত কিছু কন্টিনিউ করা একটু ডিফিকাল্ট হয়, বাট বাচ্চা বড় করার এটাই রুলস, এইভাবেই করে সবাই, এইভাবেই করতে হয়। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, সোজা খাবার দাবারটা আগে খেয়ে নি। কি গো? এই বলছি কি যে, শুনছো? বলছি কি, ওই যে ওদেরকে যে রেডি করাচ্ছ, কোথায় নিয়ে যাবে? কোথায় রেডি করিয়েছি? এই তো দুজনকে রেডি করালে দেখলাম। ও ওটাই পড়েছিল। আচ্ছা, আর ওর জামাটা খাবার ফেলে নোংরা করে দিয়েছিল, তাই চেঞ্জ করে দিলাম। আচ্ছা, কোথায় নিয়ে যাবে ওদেরকে? চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। না, এটা তোমার কাজের জিনিস নয়। আচ্ছা, ছাদে তো চলো তাহলে। চ পাপা, ছাদে যেতে হবে। ছাদে চ মা, চলো ছাদে যাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হয়েছে। এবার প্রত্যেক দিনই যেহেতু আমার এই বিকেলবেলার থেকে ডিউটি শুরু হয়ে যায়, তাই ওদেরকে নিয়ে খুব একটা কোথাও ঘোরাফেরা যায় না। আজ আমার ছুটির দিন, তো তাই ভাবছি ওদেরকে নিয়ে প্রথমে একটু ছাদ থেকে ঘুরে আসি, তারপর সন্ধেবেলার পর বেরোবো বাইরে কোথাও। তো আপাতত ছাদে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এই সন্ধেবেলা, মানে সন্ধে নামার আগের টাইমটুকুটা। কি পাপা, ছাদে যেতে হবে তো আমাদেরকে, বলো? তো আমরা চলে এসেছি ছাদে, আর ছাদে আসার পরেই দেখুন এই যে শোন বসে গেছে এই সাইকেলটাতে। এই সাইকেলটা আমাদের ওপরেই 4th ফ্লোরে একটা বাচ্চা রয়েছে, এই বাচ্চার সাইকেল। ও বড় হয়ে গেছে দেখে ও হয়তো এটার খুব একটা চালায় না, তবে ওপরেই রাখা ছিল, একে বসানো। এই বাবা দেখছো এগোচ্ছে এইরকম করে করে। হ্যাঁ এগো দেখি পাপা, এসো আসো আসো। হ্যাঁ, পা পাচ্ছে না কিন্তু দেখুন এগোচ্ছে কি করে। এসো 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 এসো। আর এইদিকে এই যে পাপড়ি ঘরের চাবি নিয়ে খেলা করছে। এখানে এই যে আমাদের বিল্ডিংয়ের যে ছাদে যে শিব মন্দিরটা রয়েছে, এই চত্বরটাতেই আগামীকাল ছট পুজোর আয়োজন করা হয়েছে। তো ছট পুজো চলবে এই কয়েকদিন ধরে এই চত্বরটাতে। মোটামুটিভাবে সবার বসারও বন্দোবস্ত করা হচ্ছে বিল্ডিংয়ের যারা আছে। কি পাপা মজা লাগছে। ওই ছাদ থেকে এবার এই ছাদে চলে এলাম। ওই ছাদটায় আলোটা কম থাকে, কিন্তু এই দিকে যেহেতু সূর্যটা এই দিকেই অস্ত যায়, তো এই ছাদটাতে আলোটা বেশ পাওয়া যায়। এই ছাদে আলো থাকার জন্য এসছি। এবার দেখি দুই ভাই বোনকে একে একে করে ঘোরাই এখানে। 1 2 3 ধরে 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 ধরে। এবার ওকে দিতে হবে। এই দেখো পাপড়িও এবার এটা চালানোর জন্য নামতে চাইছে কোল থেকে। কি তুমি নামবে? আরে এই দেখো ওই করে চলে যাচ্ছে। ওকে নামিয়ে পাপড়িকে তুলে দিই একটু। হ্যাঁ আসো দেখি এবার তোমাকে এটার পেছনেই করে দিই। চলো ঠেলো ঠেলো ঠেলো। হ্যাঁ ঠেলো ঠেলো। ওই গিটি 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 গিটি। এইভাবেই ছবি তুলি, এই অ্যাঙ্গেলটাতে দুজনকে করে। চলো
একজন এ দাঁড়াতে পারে না কিন্তু বোনকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ নে যা সামনে নে, ছেলে কোথাকারে নে, ধর যা। এটাতে চেপে এরা কিন্তু বেশ মজা করছে, একজন ঠেলে দিচ্ছে। শোন যদিও হাঁটতে পারে না এখনো, কিন্তু ওটাই সাপোর্ট নিয়ে ওটাকে ঠেলে ঠেলে বেশ কিছুটা কিন্তু এগিয়েও দিচ্ছে বোনকে। বেশ ভালো লাগছে দেখে, মজা লাগছে বেশ। বাহ ডিগি 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 ডিগি। আমরা ফিরে চলে এলাম ছাদের থেকে, এবার আবার ঘরে। এখন সন্ধেটা দিতে হবে। তমালিকা বলছে ওর ভালো লাগছে না আজকে, একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, তাই সন্ধেটা আমাকেই দিতে হবে। এইভাবে বলো না, এভাবে একদম বলো না। কেন কি সন্ধে ডেলি তুমিই দাও, সবাই ভাববে যে তমালিকা দেয় কবে সন্ধেটা। সন্ধে তো প্রত্যেক না না, কোথায় আমি ডেলি দিই, হয়তো ভিডিওতে যে দিনগুলোতে নেওয়া হয় সেই দিনগুলোই আমি দিচ্ছি, বাট ম্যাক্সিমাম দিনই তো তুমিই দাও। যাই হোক চলো তাহলে তুমি ওদের দুজনকে সামলাও, আমি সন্ধেটা দিয়ে দিই। সন্ধেবেলায় চা খায় সবাই 6:30 7টা। আমাদের খেতে খেতে সময় হয়ে যাচ্ছে 7:30 পৌনে 8টা। তাও এটা তাড়াতাড়ি। এবার এটা হচ্ছে কেন, উত্তর একটাই, দুটো বাচ্চা বড় করতে চাইলে, নিজেরা মিলে বড় করতে চাইলে এইটুকু সহ্য করতে হবে। ওরা ছাদ থেকে আসার পর তারপর নিচে কিছুক্ষণ খেললো, তারপর ওদের পেয়ে গেল ঘুম। ঘুমের জন্য কান্নাকাটি শুরু। আমরা ভাবছি চা খাবো, একটু রেস্ট নেব। ও বাবা, এত কান্নাকাটি শুরু। ওদেরকে তারপর একটু দুধ খাইয়ে অনেক ই করে হেস্ত নেস্ত করে তারপর ঘুম পাড়ানো হলো। ঘুমিয়েছে ওরা মোটামুটি মিনিট 10 হয়েছে। এই সুযোগে তমালিকা এই যে চা বানিয়ে অলরেডি নিয়ে চলে এসেছে। আর ওরা দুই ভাই বোন কী করছে সেটা দেখুন। ওই যে এসি চালিয়ে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যদিও এটা অক্টোবর মাস পড়ে গেছে, অক্টোবর মাস শেষ হতে চলল, কিন্তু কলকাতায় কিন্তু গরম বেশ ভালো আছে। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন যে আমরা এই গেঞ্জিগুলো পরে আছি, তাতেই ঘেমে যাচ্ছি। তো যাই হোক, ওরা ঘুমোক ওই ঘরে, চাটা খেয়ে নিই। এই তা নইলে ওরা আবার দেখা গেল উঠে গেল, তখন চাটাও ঠিক করে খেতে পারবো না। আমার পাপলু পুদুষ্টা, আমার পাপলু পুদুষ্টা এত কান্নাকাটি করে ঘুমোলো, মনে হলো যে মোটামুটি 1.5-2 ঘন্টা তো ঘুমোবে। আর কতক্ষণ ঘুমোলি তুই বল, কতক্ষণ ঘুমালি তুই? 1 ঘন্টা ঘুমিয়েছিস? 1 ঘন্টাও ঘুমোসনি। বলো, জবাব আমি দেব না, যেমন কাগজ আমি দেখাবো না। কিরে বল, এত কান্নাকাটি করে তুমি বলো ঘুমোলো, 1 ঘন্টা তো ঘুমোবে অন্তত। ঘুম থেকে উঠে বাবা তোদেরই আছে। ব্যা মানে কি বুঝিয়ে বলতে হবে তো? ব্যা মানে হচ্ছে বাবা। ব্যা মানে বাবা কিনা জানি না, ব্যা মানে তুমি। ওর কাছে ব্যা মানে হচ্ছে কি কি লাগবে, কি ধরবে, এই শুরু হয়ে গেল। বল রাতে কি খাবি বল, তোর জন্য কি করবো? পাপা রাতে কি খাবি বল, বল কি খাবি? চিকেন মালাই চমচম। তোরা এখন শুধু ফিশ খাস তো, তাই এগ আর চিকেন বাদ দিয়ে কথা বল। খামোশ। না, ওদেরকে চিকেন আর একটা কবে থেকে দেওয়া শুরু করবো বলো তো? স্টু বানিয়ে বানিয়ে তো দিতে হবে এখন। হ্যাঁ, তো কবে দেবো? এখন কি দেবো নাকি 1 বছর আর তো আছেই, আর কদিন পরই, তাহলে 1 বছর হয়েই যাক, তারপরেই দিচ্ছি। দাঁতটাও হওয়া শুরু হয়ে গেছে, ওটাই বলছি। এখন তো আবার টাইমও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। স্টু বানিয়ে বানিয়ে। তাহলে বল রাতে কি খাবি বল। বলো রাত। এটা কি খাবার আমি তো বুঝতে পারলাম না, আবারও বুঝতে পারলাম না। একটু ঠিক করে বলে দাও। বলো বলে দাও, বলে দাও।
আচ্ছা ও তো বলছে না কি খাবে, তুমি বলো তোমরা, আমরা কি খাবো? আম। কি কি খাবি? কি খাবি? বদমাশ একটা। কি খাবো? তুমি এরকম ভাবলে আমার খুব ভয় লাগে। বলো কেন? কেন? বলো, তুমি জানো তো। কেন? আমি তো এরকম ভাবলেই হয় বলি। না ওটা আমি বলছি, মানে আমি হয়তো জিজ্ঞেস করলাম একদিন যে শোনো না, আমার না কিছু ভালো খেতে ইচ্ছে করছে, তো বলো না একটা কিছু আইডিয়া দাও না। প্রচুর ভাববে। তো জেনারেলি কি হয়, যদি এরকম করে কেউ ভাবে তাহলে আপনাদের মাথাতে কি আসবে? হয়তো বলবে যে চিকেন বা মাটন, বা হয়তো এটাও বলতে পারে যে চলো আজকে বাইরের থেকে খেয়ে আসি, এরকমও কিছু হতে পারে। কিন্তু আমার হাজব্যান্ড যদি এরকম ভাবে, তাহলে অনেকক্ষণ ভাবার পর যেটা বেরোয় সেটা হলো, তাহলে না একটা কাজ করো, বলো। রুটি, হ্যাঁ, আলুর তরকারি। আলুর তরকারি, এটা রাতে। আর দুপুরে হলে কি হতো বলে দাও? ভাত, হ্যাঁ, ডাল, হ্যাঁ, আলু ভাজা। একদম একদম 10 on 10। ঠিক আছে, ও এই দুটোই বলবে। তো ওই কারণে আমি আর ওকে আর জিজ্ঞেস করাই ছেড়ে দিয়েছি। যদি আমার কিছু ভালো খেতে মনে হয়, আমি ওকে ডিরেক্ট বলে আমার এটা খেতে মন হচ্ছে, তুমি কি খাবে? ও যদি বলে হ্যাঁ তো হ্যাঁ, না তো না, মানে ঠিক আছে তুমি তোমারটা খাও, আমি আমারটা দেখে নিচ্ছি। যাই হোক, এখন ওদের খাবারটা বানাবো, রুটি বানাবো। আর আমাদেরও দেখছি ও কি বলছে। আমাদেরও রুটি করো। রুটি খাবো, বাস তাহলে তো আমরা সবাই মিলে আজকে রুটি খাবো। রুটি 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 রুটি। পাপড়ি এখনো ঘুমোচ্ছে, আমি এই সুযোগে রুটিটা করে নিই, ওর পাপা একটু দেখুক ওকে, তাই তো। চলো, গরম বেশ আছে তাই ও খালি খাই আছে, বেচারা ঘেমে যাচ্ছিল। ঠিক আছে চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, আগে রুটিটা করে নিই। কি গো, হ্যাঁ, ছেলে মেয়ে কোথায়? আরে তোমরা কি মাকে হেল্প করছো? হ্যাঁ, খুব রেগে যাচ্ছে। রেগেও যাচ্ছ? খালি গায়ে তোমাদের ভিডিও বানাচ্ছি তাই রেগে যাচ্ছ? এ বাবা, কি হবে তাহলে? গরম তো প্রচন্ড প্রচন্ড গরম আজকে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি মাকে রান্না করতে দেখছো? মা কি বানাচ্ছে? রুটি। হ্যাঁ, রুটি তো বানাচ্ছে তোমাদের জন্য, গরম গরম টেস্টি টেস্টি রুটি বানাচ্ছে। কি মা, রুটিটা কেমন টেস্টি হবে একটু বলে দাও। তুমি বলো পাপা, কেমন টেস্টি হবে রুটি? ও হাই তুলে বাচ্চা হ্যাঁ? না। পাপা কেমন টেস্টি হবে রুটিটা? ওই দেখো ওই দেখো, পাপা মামা, এটা কি? খাওয়া আর ঘুম, এই দুটো জিনিস বাচ্চার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো টাইমলি ওদেরকে যদি খাবার না দেওয়া যায় বা ওদেরকে যদি ঘুম না পাড়ানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওদের পুরো শিডিউলটা চেঞ্জ হয়ে যায়। তো গতকাল এমনিই ওদের একটু শিডিউল চেঞ্জ হয়ে গেছিলো, ওরা অনেক রাত করে ঘুমিয়েছিল, স্পেশালি শোন ঘুমোতে ঘুমোতে রাত্রি 2:30 বাজিয়ে দিয়েছিল, তাই আজকে সারাদিনই মোটামুটি ঘুমিয়ে থেকেছে। এবার আজকে আমাদের চেষ্টা থাকবে তাড়াতাড়ি রাত্রিবেলার খাবারটা এখন খাইয়ে দেওয়া হচ্ছে, এরপর ঘুমটা পাড়িয়ে দেওয়ার। অলরেডি পাপড়িকে খাইয়ে দেওয়া হয়েছে, তারপর ওই যে পাপড়ি খেলে বেড়াচ্ছে, এবার শোনকে কমপ্লিট করে ফেলা হচ্ছে। শোনের কমপ্লিট হয়ে গেলেই ওদেরকে রাত্রিবেলার জন্য রেডি করে দেওয়া হবে, তারপর যত তাড়াতাড়ি সম্ভব আজকে ওদের ঘুম পাড়িয়ে দিতে হবে, তাই তো নাকি? একদম। কিরে, তোদেরকে না ফ্রেশ করিয়ে রেডি করে দিয়েছিলাম, কি করলি এগুলো? হ্যাঁ, কি করলি? করলিটা কি? ইস পাপা, স্লিপ করবি। শোন বমি করেছে পাপড়ির প্যান্টুতে। এই যে আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন, এই যেটা পাপড়ির প্যান্টু সব নোংরা করেছে পাপড়ি, সেটা আর বমির ওপরে বসে আছে। রাজীবের টি শার্টও এখানে পড়ে আছে। আর এই যে এই মহাশয়কে একবার দেখুন, এই যে পুরো নোংরা, আর এই যে গোটাটাতে আছে পড়ে মাটিতে, সেটা আরামসে
ও কি ও হাত দিয়ে চটকা চটকিও করেছে না? খেয়েছে, মুখে ও আচ্ছা, হাত দিয়ে করেছে। এবার ব্যাপার হচ্ছে আমরা কি করছিলাম, আমরা খেতে বসেছিলাম, তো আমরা ওদের হাতে একটু রুটির টুকরো দিয়ে আমরা খাচ্ছিলাম, আমরা আর বুঝতেও পারি, আর কোনো আওয়াজও করেনি না, কোনো আওয়াজ হয়নি, কিচ্ছু হয়নি। যাই হোক, কিচ্ছু বলার নেই, দুজনাকে আবার ফ্রেশ করতে হবে, জামা কাপড় ছাড়াতে হবে। আবার মুখে দিচ্ছে একটা। যাই হোক, মাথা গরম করে লাভ নেই, ওদেরকে আবার চেঞ্জ করায়, গা হাত পা মোছায়, আবার লোশন লাগায়, ফ্রেশ করিয়ে জামা কাপড় ছাড়িয়ে রেডি করায়, তারপর দেখা হচ্ছে। ফাইনালি আজকের মতো যুদ্ধ শেষ করার পালা। এবার আপনাদেরকে দেখিয়েছিলাম বমি করে দিয়েছিল, পুরো মাখামাখি অবস্থা হয়ে গেছিলো বমিতে, তারপর দুজনাকে চেঞ্জ করিয়ে দিয়েছি, ফ্রেশ করিয়েছি, আবার সমস্ত কিছু লোশন লাগিয়ে আবার ড্রেস পুরো চেঞ্জ করিয়ে শোনকে রাজীব ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু পাপড়ি এখনও ঘুমোচ্ছে না। রাজীব চেষ্টা করছে কিন্তু ও ঘুমোচ্ছে না। যাই হোক, আমি এখন গিয়ে শোবো, আমি শুলে ও ঘুমিয়ে পড়বে, অসুবিধা নেই। তো যাই হোক, আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।